রাজনগর বিধানসভা কেন্দ্রের সিদ্ধিনগর তহসিলের একিনপুর এলাকায় ঘটে গেল হৃদয় বিদারক দুর্ঘটনা। মৃত ব্যক্তির নাম রতন ভৌমিক। পেশায় তিনি ছিলেন এক দরিদ্র শ্রমজীবী। জানা গেছে শুক্রবার নিজের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন তিনি। সেই সময় আচমকে মাটির ধস নেমে তাকে সম্পূর্ণভাবে চাপা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সঞ্জয় শীল সহ মহকুমা প্রশাসনের কর্মীরা। পরে পূর্ত দপ্তরের ডজার এনে মাটি সরিয়ে রতন ভৌমিকের নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গেছে রতন ভৌমিক ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তার আকস্মিক মৃত্যুতে চরম বিপাকে পড়েছে পরিবার। স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দিন কাটছে তাদের। প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নমস্কার, আমরা গতকাল 11:30 থেকে 12টার মধ্যে একটা খবর পাই যে একিনপুর এলাকাতে একটা লোক নাকি মাটি চাপা পড়েছে। খবর পাওয়ার সঙ্গে আমরা ওইখানে স্পটে যাই। স্পটে গিয়ে আমরা সত্যতা পাই। তারপরে আমরা পিডব্লিউ থেকে সাহায্য নিয়ে জেসিবি নিয়ে ওই লোকটাকে আমরা উদ্ধার করি। একজন লোক, ওনার নাম রতন ভৌমিক। ওনার স্পটে ওনার মৃত্যু হয়। আমরা ওনার ডেড বডি রিকভারি করেছি। রিকভারি করে আমরা তোতাগোলা হসপিটালে আমরা পাঠিয়েছি। ওখান থেকে পোস্টমর্টম করার জন্য নিহারনগর হসপিটালে গেছে। তারপর ডেড বডি পরিবারের সদস্যদের হাতে দিয়ে দেওয়া হয়েছে গতকালকে। আর ওনার পরিবারের অসতর্কতার এই মুহূর্তে মুছে গেল জীবনের স্বপ্ন। এখন প্রশ্ন, কবে নিরাপত্তা নিয়ে বাড়বে সচেতনতা?